গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 20শে অক্টোবর সোমবার। আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নথি তালিকা, কেন রেশন কার্ডের মান্যতা দেওয়া হয়নি তা উত্তর বা স্পষ্ট হচ্ছে। নাগরিকত্ব দূরত্ব কমে রেশন কার্ড এর পরিচয়পত্র উগ্রাহ্য হবে না, সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। নরেন্দ্র মোদী সরকার সিদ্ধান্ত নিয়েছে আয়কর দাতা রেশন তো পাবেন না, সেই সঙ্গে রেশনের সস্তা অথবা বিনামূল্যে খাদ্য শস্য পাওয়া যোগ্যতাদের নেই সেই সব রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে। সব রাজ্যগুলিকে এই মর্মে পদক্ষেপ নিতে বলেছে কেন্দ্র। করদাতাদের সংখ্যা ও আয়সীমার বিস্তারিত তথ্য সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর ট্যাক্সেস এবং আয়কর বিভাগের থেকে কে নিয়েছে কেন্দ্র। এবার সেই সব তথ্য মিলিয়ে দেখা শুরু হয়েছে। রেশন কার্ড গ্রাহকদের তালিকা সঙ্গে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন দপ্তর দেখেছে একজন আয়কর দাতা রেশন কার্ড রয়েছে এবং কারা কত টাকা দিচ্ছেন। ইতিমধ্যে দেশ জুড়ে 1,17,00,000 কার্ড নিশ্চিত হয়েছে। এবার রাজ্যের মন্ত্রী বিজেপি বিধায়কদের সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। 6 জনগোষ্ঠীর জনজাতিরকরণ নিয়ে মুখ বন্ধ রাখবেন সকল বিজেপির মন্ত্রী বিধায়ক। কোনো বিতর্কে জড়িত পড়বেন না, সাবধান। একটা ভুলও করবেন না, শুধু দিশপুর ও আরামে বসে থাকলে হবে না। এবার রাজ্যের মন্ত্রী বিজেপি বিধায়কদের সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। 6 জনগোষ্ঠীর জনজাতিরকরণ নিয়ে মুখ বন্ধ রাখবেন সকল বিজেপির মন্ত্রী বিধায়ক। কোনো বিতর্কে জড়িত পড়বেন না, সাবধান। একটা ভুলও করবেন না, শুধু দিশপুর এ আরামে বসে থাকলে হবে না। সমষ্টিতে থাকা মানুষের কাজ করবেন মন্ত্রী বিধায়ক, অন্যথা 2024-এর বিধানসভা ভোট টিকিট পাবেন না কোনো মন্ত্রী বিধায়করা। এই কঠোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন রাজ্যের বিধানসভা নির্বাচনে আর মাত্র কয়েক মাস বাকি। এর আগে বিজেপি মন্ত্রী বিধায়কদের কোনো বিতর্কে জড়িয়ে না পড়ার আহ্বান জানিয়েছেন তিনি। খুব সাবধান থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন 6 জনগোষ্ঠীর জনজাতিরকরণ নিয়ে কোনো বিজেপি মন্ত্রী বিধায়ক মুখ খুলবেন না। দিশপুরে শুধু আরামে বসে থাকলে হবে না, নিজের সমষ্টিতে থাকা মানুষের কাজ করুন। উৎসবের মরশুমে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ। এই বাড়তি নজরদারির ফলেই রবিবার ত্রিপুরা জুটে 2 পৃথক মোট অভিযান 11 জন অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। এর মধ্যে 11 জন বাংলাদেশি নাগরিক, 10 জন রোহিঙ্গা বলে জানা গেছে। বিএসএফ এর কর্মকর্তারা জানান আগরতলা রেল স্টেশন বিশেষ অভিযান চালিয়ে 11 জন বাংলাদেশিকে আটক করা হয়। তা বৈধ কোনো পরিচয়পত্র, কোনো নথি ছাড়াই দেশের অন্য রাজ্যে যাওয়ার চেষ্টা করেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা স্বীকার করেছেন যে ত্রিপুরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা কর্মসংস্থানের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ বা দিল্লি যাওয়ার পরিকল্পনা করেছিলেন। রাজ্য সরকারের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে চা বাগানের যুবক যুবিতাদের জন্য 3% পদ সংরক্ষণ করা হবে এ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার যোরহাট জেলার ময়রানী ও কলেজের খেলার মাঠে অনুষ্ঠিত অসম 4 জনজাতি ছাত্র সংস্থাতম দ্বিবার্ষিক সাধারণ পরিবেশন ও অসম 4 জনজাতি মহিলা সমিতির কেন্দ্রীয় দ্বিবার্ষিক সাধারণ পরিবেশনের ভাষণে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন। অনুষ্ঠানে তিনি 4 জনজাতির ছাত্র সংস্থা বীজ রোপণ করা এবং সত্যেন্দ্র জীবনের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। 4 জনগোষ্ঠীর জন্য শিক্ষা প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন পূর্বে এই জনগোষ্ঠী মানুষের
এলপি স্কুলের চেয়ে উচ্চ পর্যায়ের শিক্ষা প্রদান প্রতিষ্ঠান স্থাপনের চিন্তা করা হয়নি। বর্তমানে সরকার চা বাগানের 115টি হাই স্কুল স্থাপন ব্যবস্থা করেছে। আগামী বছর জানুয়ারি মাসে 100টি হাই স্কুল উদযাপন করা হবে। তিনি বলেন, রাজ্যের বহু চা বাগানের এ ধরনের হাই স্কুল স্থাপনের পর আমি স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের চোখে অজস্র স্বপ্ন দেখতে পেয়েছি। তারা নিজের জীবনে পরিবর্তন আনতে চান। তাই আমি হাই স্কুলগুলি হায়ার সেকেন্ডারি উন্নতি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। চা বাগানগুলিতে স্থাপিত এই স্কুলগুলির জ্ঞান অর্জন বহুগুণ বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। নতুন বিদ্যুৎ সংযোগ লাইন স্থাপন করতে গিয়ে বিদ্যুতের খুঁটি ভেঙে করুণ মৃত্যু ঘটল এক দরিদ্র শ্রমিকের। রবিবার বিকালে রাতাবাড়ি বাজারঘাট এলাকায় সংঘটিত হয় এই হৃদয় বিদারক ঘটনাটি। ঘটনাস্থলে মৃত্যু ঘটে সামাদ উদ্দিন। তার বয়স ছিল 30 বছর। শ্রমিকের তার বাড়ি রাতাবাড়ি পাতিয়াড়া গ্রামে। জানা গেছে, রাতাবাড়ি বাজারঘাট এলাকায় নতুন বিদ্যুৎ লাইন স্থাপন বরাত পেয়েছে একটি বেসরকারি সংস্থা। তারা শ্রমিক লাগিয়ে নতুন লাইনটি টানার কাজ করেছিলেন। সেই সময় খুঁটি উপরে উঠে নতুন তার লাগাতে গিয়ে তখন হঠাৎ ভেঙে পড়ে ইলেকট্রিক পাকার খুঁটি। এতে মাটিতে লুটিয়ে চরম আঘাত পেয়ে ঘটনাস্থলে প্রাণ হারালো দরিদ্র শ্রমিক সামাদ উদ্দিন। সহকর্মীরা তাকে উদ্ধার করে রামকৃষ্ণনগর স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়ার পরও কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। স্বামীর অকাল মৃত্যু অসহায় হয়ে পড়েছে তার স্ত্রী ও 2টি শিশু সন্তান। ঘটনা উপযুক্ত তদন্ত সহ বরাতপ্রাপ্ত সংস্থা সরকারের তরফে এই হতদরিদ্র পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন স্থানীয় জনগণ, সভা সচেতন মহ। তো এতটুকু ছিল আজকের সন্ধ্যার বিশেষ গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।